হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। আর আমি তোমাদের সুভাষিস স্যার নিয়ে চলে এসেছি আজকে একটা স্পেশাল ভিডিও। যারা যারা পুরো আপডেটেড থাকতে চাও এএনএম জিএনএম বা জেনপাসের ব্যাপারে, যারা যারা নতুন এই ভিডিও দেখছো তারা অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কেন বলছি? কারণ এই এএনএম জিএনএম এবং জেনপাস এই রিলেটেড এখন অনেক নিউজ তোমরা পেতে থাকবে এবং ক্লাসও পেতে থাকবে এই চ্যানেলে। নিউজটা জরুরি খুবই, যদি পরীক্ষাটাকে মিস করতে না চাও। এখন তোমার কাছে এই যে পরীক্ষা দেরি হচ্ছে, এটা তোমার কাছে শাপে বর হতে পারে। এই পরীক্ষা দেরি হওয়ার ফলে তোমার প্রিপারেশন আরও স্ট্রং হতে পারে, যেটা হয়তো আগে ছিল না। তো সেটা যাতে করতে পারো তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা জরুরি। আগে সাবস্ক্রাইব করে নাও। এইবার আসছি তোমাদের মনের সবথেকে বড় প্রশ্ন, যে পরীক্ষা কবে হবে। এই ভিডিওতে পরীক্ষা কবে হবে একটা ধারণা আমি দেব। দেখো, আমি ভগবানও নই আর আমি মুখ্যমন্ত্রীও নই যে আমি বলে দেব অমুক তারিখে পরীক্ষা হবে তো অমুক তারিখেই হবে। যদিও বা দ্বিতীয় যে ব্যক্তির কথা বললাম সে যদি বলেও দেয় অমুক তারিখে পরীক্ষা হবে, তার কোনো গ্যারেন্টি নেই হবে কিনা। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, একটা ধারণা দিতে পারি যে ম্যাক্সিমাম এত দেরি হতে পারে, মিনিমাম এত দেরি হতে পারে, যেটা আমি আগেও দিয়ে এসেছি। এই পরীক্ষা হওয়ার বহুদিন আগে আমি তোমাদের বলেছিলাম যে ওবিসি নিয়ে কেস হতে পারে, এবং যখন কেউ ধারণাও ছিল না কারুর যে এরকমভাবে এই পরীক্ষাটা পিছোতে পারে, যখন ডেট দিয়েছিল তখন বলেছিলাম যে এই পরীক্ষা আরামসে 2-3 মাস পিছনে আরও যেতে পারে। যারা যারা আমার ওই ভিডিও দেখেছিলে তারা তারা আমার সাথে সহমত হবে। তো আজকে দাঁড়িয়েও আমি তোমাদের একটা ধারণা দিতে পারি অ্যাপ্রক্স আমার আইকিউ অনুযায়ী, যে কবে প্রবলেম মিটে কবে ফর্ম বেরোতে পারে, এই ধারণাটা আমি দিতে পারি। আর তার সাথে এই সময় দাঁড়িয়ে যারা যারা বলছে যে পরীক্ষা হবে না, ধরে নিলাম চলো পরীক্ষা হবে না, তোমাদের কথা মতন পরীক্ষা হবে না, যদি পরীক্ষা হয় তখন কি করবে? সত্যি কথা বলতে পরীক্ষা নিতেই হবে, কারণ কলেজে ইন্টিমেশন লেটার পৌঁছে গেছে, তো পরীক্ষা নিতেই হবে, এই নিয়ে কোনো দ্বিধা নেই। যারা বলছে তাদের বলতে দাও, তুমি যেটা করো সেটা প্রিপারেশন চালাতে থাকো। কেন বলছি? তাই জন্যই এই স্ট্র্যাটেজি নিয়ে এসেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার প্রিপারেশন কি হওয়া দরকার, কিভাবে করা দরকার, কোন চ্যাপ্টারগুলোর উপরে জোর দেবে, পুরো ধরে ধরে পয়েন্ট ওয়াইজ বলবো। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। এখানে আমরা মার্কস ডিভিশন অ্যান্ড এক্সাম প্যাটার্নের ব্যাপারে আমরা মোটামুটি সবাই অবগত, ঠিক আছে? এটা নিয়ে আর বেশি বক করবো না, আমি একেবারে চলে যাব টু দ্য পয়েন্টে। টোটাল সিলেবাস এটার ব্যাপারেও সবাই অবগত হলেও এইটায় কোন কোন চ্যাপ্টারে জোর দিয়ে পড়বে, ইম্পর্টেন্ট টপিকগুলো কি, টপিক খালি নয় সাব টপিকের ব্যাপারেও আমি এখানে আলোচনা করব। তো অবশ্যই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখবে। ওকে, আমি তোমাদের সুভাষিস স্যার, প্রায় 8 বছর ধরে তোমাদের আমি এখানে পড়িয়ে আসছি। 8 বছর ধরে আমি তোমাদের পড়াচ্ছি এখানে। এই এক্সামগুলোর জন্য আমি পড়িয়ে থাকি বায়োলজি, যেমন এএনএম জিএনএমেও আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি যথারীতি আর কি। তো চলো শুরু করা যাক। সবাই জানো পরীক্ষাটা 115 মার্কসের হয়ে থাকে, যার মধ্যে 50 মার্কস থাকে বায়োলজিতে, সব থেকে বেশি ওজন ক্যারি করে এটা। এছাড়া ভৌত বিজ্ঞান 25, ইংলিশ 15, গণিত 10, সাধারণ জ্ঞান 10 এবং লজিক্যাল রিজনিং 5। এইগুলো টোটাল মিলিয়ে 115 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, এবং ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন হয়ে থাকে। তোমরা দেখতে পাবে ক্যাটাগরি 2-এতে তোমার জীবন বিজ্ঞানের 10টা কোয়েশ্চেন থাকে, ভৌত বিজ্ঞান থেকে 5টা কোয়েশ্চেন থাকে, এগুলোর মার্কস 2 করে। সবাই অবগত ক্যাটাগরি 1 কি, ক্যাটাগরি 2 কি, এটার ব্যাপারে। এইবার আসছি সিলেবাস অ্যান্ড বুকস অ্যান্ড ইম্পর্টেন্ট টপিকস, 3টে পয়েন্টের ব্যাপারে। প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ দেখবো। প্রথমে দেখবো লাইফ সায়েন্স বা বায়োলজি। তো দেখো, লাইফ সায়েন্স বা বায়োলজির ক্ষেত্রে এটা আমাদের সিলেবাস, এটা সবাই জানো, এটা হচ্ছে ক্লাস 9 আর ক্লাস 10-এর সিলেবাস। বইতে তো এরকম চ্যাপ্টার ধরে এইভাবে লেখা থাকে, আমি স্ক্রিনের থেকে সরে যাচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে। এইটা তো আমাদের বইয়ের মধ্যে লেখাই থাকে এই চ্যাপ্টারগুলোর নাম, কিন্তু এই চ্যাপ্টারগুলোর থেকে কি পড়বো সেইটার ব্যাপারে সবাই অবগত হয় না। তো সেইটার জন্যই আমি আজকে ভেঙে ভেঙে তোমাদের দেখিয়ে দেব যে কোন চ্যাপ্টার থেকে কমার্ক্সের কোয়েশ্চেন এসেছিল, সাবটপিক থেকে কোনগুলো এই বছরের জন্য পড়বে সেটাও আমি বলে দেব। দেখো, সবার প্রথমে আসো সেল থেকে 11খানা কোয়েশ্চেন এখনো পর্যন্ত এসেছে, ঠিক আছে? তার মানে ওভারঅল যদি আমি কোয়েশ্চেনের সেট দেখি, তার মধ্যে 6% খালি সেল থেকে আসে। সেল ডিভিশন থেকে আরও বেশি কোয়েশ্চেন হয়, সেল ডিভিশন অ্যান্ড জেনেটিক্স 30 মার্কস। মোট কথা তুমি যদি সেল চ্যাপ্টার, আমরা যেটা পেড ব্যাচে পড়িয়েছি সেল চ্যাপ্টার, এর থেকে পড়ে যাও
তাহলে প্রায় 20% কোয়েশ্চেন তোমার এই পার্ট থেকেই আসবে। 20% মানে বুঝতে পারছো, প্রায় 10 মার্কসের কোয়েশ্চেন বায়োলজির থেকে, 10 মার্কস, 10 মার্কসের কোয়েশ্চেন খালি এই জায়গা থেকেই আসবে। হিউজ হিউজ মার্কস তোমার এই জায়গা থেকে আসবে। আরেকটা যদি এরকম দেখতে চাও যে হেভি জায়গা আর কি আছে, তুমি দেখতে পাবে হিউম্যান ফিজিওলজি অ্যান্ড অ্যানিমাল হরমোন, এই পার্টটা দেখতে পাচ্ছ। অ্যানিমাল হরমোনও তো হিউম্যান ফিজিওলজিরই পার্ট, আলাদা করে দেখিয়েছি কেন, কারণ এখান থেকেও আলাদা করে একটা হিউজ মার্কস ক্যারি করেছে। তো ওভারঅল এইটার থেকেও 24%, মানে বুঝতে পারছো প্রায় 12 মার্কসের কোয়েশ্চেন। 12 আর 10 তো 32, মানে 12 আর 10-এ 22 তো এখানেই হয়ে গেল তোমার। 12 আর 10-এ 22 এইখানেই তোমার হয়ে গেল, খালি এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে দেখো, এই দুটো পার্ট যদি ভালো করে দেখো। এরপরে আর কোন হেভি জায়গা আছে, যেমন হচ্ছে ইভিএস। ইভিএসও বেশ ভালো মার্কস ক্যারি করছে, তোমরা দেখতে পাবে প্রায় 6% মার্কস এখান থেকে ক্যারি হয়। তাহলে ওভারঅল দেখো 24, 6, 30, 20, 50, 50% মার্কস তোমার এই তিনটে চ্যাপ্টার পড়লেই হয়ে যায়। এইটার ব্যাপারে অনেকে অবগত নও। বাদ বাকি তুমি যদি দেখো ওভারঅল অ্যাভারেজ কাছে পিঠে সবাই ওরকম মোটামুটি মার্কসের কোয়েশ্চেন তোমার কিন্তু এসে থাকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্ল্যান্ট মরফোলজি থেকে প্রায় 6% কোয়েশ্চেন আসে, ইউজেস অফ মাইক্রোবায়োলজি থেকে 2%, 2% মানে একটা কোয়েশ্চেন। যত পার্সেন্ট দেখতে পাচ্ছ মাথায় রাখো বায়োলজি 50-এ হচ্ছে, তার মানে 1 মার্কসের কোয়েশ্চেন তুমি এখান থেকে অন্তত পাবেই প্রত্যেক বছর। প্ল্যান্ট ফিজিওলজি থেকে 1 মার্কসের কোয়েশ্চেন পাবে, ট্যাক্সোনমি থেকে 3 মার্কসের মতন কোয়েশ্চেন পাবে, হেরিডিটি থেকে 2 মার্কসের মতন কোয়েশ্চেন পাবে, প্ল্যান্ট মুভমেন্ট অ্যান্ড হরমোন থেকে 1 মার্কসের কোয়েশ্চেন পাবে, রিপ্রোডাকশন টাইপসের থেকে 1 মার্কসের কোয়েশ্চেন পাবে, এভলিউশন অ্যাডাপ্টেশন থেকে প্রায় 3 থেকে 4 মার্কসের কোয়েশ্চেন পাবে, ডিজিজের থেকেও 3 থেকে 4 মার্কসের কোয়েশ্চেন পাবে, হিউম্যান ফিজিওলজি থেকে প্রায় 10 মার্কসের কোয়েশ্চেন পাবে, অ্যানিমাল হরমোন থেকে প্রায় 2 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন পাবে, ইভিএস থেকে 6 মার্কসের মতন কোয়েশ্চেন পাবে, নাইট্রোজেন ফিক্সেশন থেকে প্রায় 1 নম্বরের কোয়েশ্চেন পাবে, এবং নিউট্রিশন থেকে 2 মার্কসের কোয়েশ্চেন পাবে। তার মানে বুঝতে পারছো যে কতটা ওয়েটেজ ক্যারি করছে এটা। আশা করি সবাই অবগত হয়েছো। এইবার চলো এই বছরে আমরা সাব টপিক কোনগুলোর উপরে জোর দেব। এখানে আমি চ্যাপ্টার ধরে তার কোন সাব টপিকগুলো আছে সেগুলো ভেঙে নিয়ে এসেছি। যেমন লেভেলস অফ ক্লাসিফিকেশন, তোমাকে এই যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, মোট কথা লিনিয়ান হায়ারার্কি, যেটা লিনিয়ান হায়ারার্কি আমরা বলে থাকি, সেই লিনিয়ান হায়ারার্কির ব্যাপারে অবগত হতে হবে। এছাড়াও লিনিয়ান হায়ারার্কি, আরেকটা জিনিস কি, লিনিয়ান হায়ারার্কির সাথে তোমরা যেটা ওয়েটেজ নিয়ে পড়বে সেটা হচ্ছে তোমার যেটাকে আমরা বলে থাকি কিংডম ক্লাসিফিকেশন, যেটাকে আমরা বলি কি কিংডম, 5 কিংডম ক্লাসিফিকেশন, 2 কিংডম ক্লাসিফিকেশন, 3 কিংডম ক্লাসিফিকেশন, এইগুলো কিংডম ক্লাসিফিকেশন, ঠিক আছে। এবং দ্বিপদ নামকরণ, এইগুলোর ব্যাপারে এইখান থেকে তোমাকে পড়তে হবে। দ্বিপদ নামকরণ, আর কিছু দেখবে না, এই 3টে টপিক পড়বে। এইবার চলে আসো ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে আমি খুব বেশি কিছু বলবো না। মনেরার বেসিক পড়বে, প্রোটিস্টার বেসিক পড়বে, ফাঙ্গির বেসিক পড়বে, এগুলোর বেসিক পড়বে, ঠিক আছে, বেসিকের উপর দিয়ে যাবে। প্ল্যান্টির ক্ষেত্রে আমি একটা পেজের একটা নোট বানিয়ে দিয়েছিলাম, মনে আছে? যারা যারা পেড ব্যাচে ক্লাস করেছো তারা জানো আমি একটা ব্ল্যাঙ্ক শিটের মধ্যে একটা পেজের মধ্যেই নোট বানিয়ে দিয়েছিলাম। সবার ওটা মনে থাকলে মনে করে দেখবে, খালি ওই পেজটা খালি পড়ে যাবে, সব পড়তে হবে না, ওই পেজটা খালি পড়ে যাবে, একটা পেজ সব হয়ে যাবে। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে খালি সেই পয়েন্টগুলোই পড়বে যেগুলো হচ্ছে কি কি পয়েন্ট, যেগুলো কার কোনটা রেচনাঙ্গ, রেচনাঙ্গ, শ্বসনাঙ্গ আর এই দুটো পড়বেই, রেচনাঙ্গ, শ্বসনাঙ্গ। আর যেটা পড়বে সেটা হচ্ছে বিশেষ কোনো অঙ্গ থাকলে। স্যার বিশেষ অঙ্গ বলতে কি বোঝাচ্ছেন? যেমন আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, বিশেষ অঙ্গ যেমন হচ্ছে নিডারিয়ার নিডোব্লাস্ট সেল থাকে, নিডোব্লাস্ট সেলের ব্যাপারে বেসিক যে 1 লাইন ইনফরমেশন এটা পড়ে যাবে, ঠিক আছে। ল্যাসো সেল কি,
কার দেখতে পাওয়া যায়, এই টাইপের জিনিস পড়ে যাবে। নালীপথ কাদের দেখতে পাওয়া যায়, এই টাইপের জিনিস যেগুলো, সেইগুলো পড়ে যাবে। তুমি এখান থেকে যা পাওয়ার পেয়ে যাবে। ওকে, এখান থেকে তোমরা যা পাওয়ার পেয়ে যাবে তখন। ওকে, ক্লিয়ার? এবার বাইনোমিয়াল নোমেনক্লেচার অলরেডি আমি বলে দিলাম, খালি দ্বিপদ নামকরণ পড়বে এই পার্ট থেকে, আর এটা কিছু আলাদা করে পড়ার দরকার নেই। ঠিক আছে, আলাদা করে পড়ার কিচ্ছু দরকার নেই। চলে আসো এবার হচ্ছে ভিটামিনস অ্যান্ড দেয়ার ফাংশনস। এখানে মাথায় রাখবে এ বি কমপ্লেক্স সি ডি ই কে, এই কটা ভিটামিন তোমরা পড়বে। কার অভাবজনিত লক্ষণগুলো কি সেইগুলো পড়বে, এবং তার সোর্সেসের যে মানে ইয়েগুলো আছে বইয়ের মধ্যে পেয়ে যাবে, সোর্সেসগুলো পড়বে, কোনখানে কোনটার মধ্যে কি ভিটামিন পাওয়া যায়। এবার চলে আসো সার্কুলেটরি সিস্টেমে। এখানে কি পড়বে, হার্টের স্ট্রাকচারের ব্যাপারে বেসিক আমি তোমাদের একটা ছবির মধ্যে বুঝিয়ে দিয়েছিলাম, সেই ছবিটাই খালি পড়বে, পেট ব্যাচে বোঝানো আছে। আর্টারি ভেইনের মধ্যে পার্থক্য পড়বে, ক্যাপিলারিজ অত ইম্পর্টেন্ট নয়। আর এইদিকে ব্লাড গ্রুপ আরএইচ ফ্যাক্টর, ব্লাড গ্রুপ অ্যান্ড আরএইচ ফ্যাক্টর, এবিও ব্লাড গ্রুপ আর আরএইচ ফ্যাক্টরের ব্যাপারে পড়িয়েছিলাম, সেটা পড়বে। এবং ব্লাডে কিছু কম্পোনেন্ট থাকে, হোয়াইট ব্লাড সেল, আরবিসি, তারপরে হচ্ছে তোমার প্লেটলেটস, এইগুলোর ব্যাপারে পড়ে যাবে। তাদের আয়ু কত, তাদের কি কাজ থাকে, এইগুলো সব পড়ে যাবে, হয়ে যাবে। ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনিটি খুব ইম্পর্টেন্ট, ভ্যাকসিনসগুলোর ফুল ফর্ম পড়বে সবার। ওকে, এবং কোনটা কোন টাইপের ভ্যাকসিন, জীবিত জীবাণু টিকা, নিষ্ক্রিয় টিকা, তো এই টাইপের যে বিভাগটা আছে সেইটা পড়ে যাবে, আর কিছু পড়তে হবে না। কমন ভ্যাকসিন এবং তারা কোন রোগ প্রতিরোধ করে ওই নামের মধ্যেই পেয়ে যাবে, নাম এবং তার প্রতিরোধ কি প্রতিরোধ করে থাকে, এইটুকুনি দেখলেই হবে। এইবার চলে আসো ডিফারেন্সেস বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ। ডিএনএ আরএনএ এর পার্থক্য পড়বে জেনেটিক্সের মধ্যে। এমআরএনএ টিআরএনএ আরআরএনএ এর কাজ পড়বে রোল অফ প্রোটিন সিনথেসিস। এক কথা আমি খালি প্রোটিন সিনথেসিস বলবো না, আমি বলবো সেন্ট্রাল ডগমা পুরোটাই পড়ে যাও। সেন্ট্রাল ডগমা পুরোটা পড়ে যাও। ওকে, আর তোমাদের যদি এই নোটসটা নিতে হয় তার জন্য যেটা করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সবার ফার্স্টে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট দেওয়া থাকবে। যখনই তুমি সাবস্ক্রাইব করবে তুমি দেখতে পাবে কমেন্ট বক্সে একটা কমেন্ট দেওয়া আছে, ওই কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে যাবে। এই নোটসটা তোমরা পেয়ে যাবে পুরো ডিটেলসে, কোনটা কোনটা পড়তে হবে, কি পড়তে হবে। এবার আসছি ডিফারেন্সেস বিটুইন অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। এখানের থেকে যেটা হচ্ছে সবাত শ্বসন অবাত শ্বসন, এখানে কি পড়বে, ডেফিনেশন পড়বে সবার, বিক্রিয়াগুলো পড়বে, সবকটার বিক্রিয়া আছে, অ্যারোবিক অ্যানারোবিক রেসপিরেশনে বিক্রিয়াগুলো পড়বে। এনার্জি কে কত তৈরি করে ওই বিক্রিয়ার মধ্যেই লেখা আছে, ওইটা পড়বে। এবং এক্সাম্পল কোন অর্গানিজমে কি দেখতে পাওয়া যায় এইগুলোর ব্যাপারে তোমাদের একটু দেখে রাখতে হবে। এবার চলে যাও সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এক্ষেত্রে সেল অর্গানেলসের ব্যাপারে, প্রত্যেক অর্গানেলসের কাজ কি, তার আবিষ্কর্তাকে, এবং তার সাথে আরেকটা জিনিস যেটা কোন অর্গানেলসকে কি নামে ডাকা হয়, এইগুলো পড়বে। বিশেষ করে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, এগুলোর উপরে জোর দেবে একটু। এবার আসছি ডিফারেন্স, প্ল্যান্ট এবং অ্যানিমাল সেলের পার্থক্য যখন পড়বে তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সেল মেমব্রেন, সেল ওয়ালের ব্যাপারে ডিটেলস পড়বে, এই দুটো জোর দিয়ে পড়া জরুরি। তার সাথে আরেকটা জিনিস বলবো, ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক, এদের পার্থক্যটাও পড়বে। ঠিক আছে, এখান থেকেও অনেক ইনফরমেশন ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস হয়ে গেল সেল। চলে আসো নেক্সট পার্ট। কি বলছে, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমাদের নোজের উপর জোর দিতে হবে না, ট্রাকিয়া, লাংস, অ্যালভিওলাই, এইগুলোর উপরে জোর দিয়ে পড়বে। মেকানিজম অফ ব্রিদিং পড়বে, খুব ইম্পর্টেন্ট। এবং গ্যাস এক্সচেঞ্জ, এবং কত পার্সেন্ট গ্যাস এক্সচেঞ্জ হয়, ভাইটাল ক্যাপাসিটি কত, এইগুলোর ব্যাপারে ডিটেলস একটু দেখে রাখবে। ঠিক আছে, দরকার পড়লে তোমরা যদি বলো স্যার এইগুলোর ক্লাস দিন, কোন টপিকের ক্লাস চাও বলো, আমি সেগুলো প্রোভাইড করছি ইউটিউবে। ওকে, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে কি পড়ছে, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ডাইজেস্টিভ অর্গান, যার মধ্যে মাউথ, ইসোফেগাস, স্টমাক, বিশেষ করে স্টমাক, ইন্টেস্টাইন, লিভার এবং প্যানক্রিয়াসের উপরে জোর দিয়ে পড়বে। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন দেবে। ডাইজেস্টিভ এনজাইমগুলোর নাম এবং তাদের কাজ, তারা কি বিভাজন করে, এগুলো পড়বে। অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাসিমিলেশন, মানে শোষণ এবং আত্তীকরণ পদ্ধতি, এইটার ব্যাপারে পড়বে। হয়ে গেল এটা পড়া, নেক্সট পার্টে চলে যাও। আমি বলছি না সব পড়তে হবে, আমি খালি বলছি এইটুকুনি জায়গা পড়ো, সব কমন পেয়ে যাবে এখান থেকে।
হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম কি বলছে, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ কিডনিজ অ্যান্ড নেফ্রনস, তোমার কি কিডনি এবং নেফ্রনের তোমার গঠন এবং কাজ, ফরমেশন অফ ইউরিন, ইউরিন কিভাবে তৈরি হয় সেটা, রোল অফ স্কিন, আমাদের যে স্কিন এবং লাংস তার থেকে কিভাবে এক্সক্রিশন হয় এইটা তোমাদের কিন্তু দেখতে হবে, এটার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা থেকে কিন্তু কোয়েশ্চেন দেবে। প্ল্যান্ট ফিজিওলজিতে চলে আসো, এখানে ফটোসিনথেসিসের ইম্পর্টেন্স এবং প্রসেস পুরো বিক্রিয়া শুদ্ধ তোমাদের দেখতে হবে এবং যতগুলো সাইকেল আছে সেইগুলোকেও তোমাদের কিন্তু ফলো করতে হবে। ফ্যাক্টরস এফেক্টিং ফটোসিনথেসিস, এটা একটু দেখে রাখবে, ফটোসিনথেসিস কার দ্বারা মানে প্রভাবিত হয় এই পয়েন্টটা। ট্রান্সপিরেশন অ্যান্ড মেকানিজম অ্যান্ড সিগনিফিকেন্স, ট্রান্সপিরেশন মানে তোমার বাষ্পমোচন, এর ব্যাপারে মেকানিজম অ্যান্ড সিগনিফিকেন্স, এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন দেবে। রিপ্রোডাক্টিভ সিস্টেম, এখানের মধ্যে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এবং তাদের কাজ ছোট্ট করে দেখে রাখবে। মেনস্ট্রুয়াল সাইকেল খুব ইম্পর্টেন্ট, তার বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো ইম্পর্টেন্ট, এবং তার সাথে টাইপস অফ রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস, এই যে প্ল্যান্টের রিপ্রোডাকশন এখান থেকে হিউজ কোয়েশ্চেন হবে। সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কার মধ্যে কি ধরনের রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেবে ভরিয়ে। তারপরে আসছি ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, ডিজিজের মধ্যে ম্যালেরিয়া, টাইফয়েড, টিউবারকিউলোসিস, এইডস, এইগুলো তোমাকে পড়তেই হবে মাস্ট। এছাড়াও যত ভেক্টর বাহিত রোগ আমি পড়িয়েছি সেগুলো পড়বে। রোগের যে ডিজিজের আমি যে ক্লাস করিয়েছি ওর থেকে বেটার কিচ্ছু নেই, ওর মধ্যে এত ইনফরমেশন আছে যে তোমার পরীক্ষায় ওর বাইরে কোয়েশ্চেন হতে পারবে না। এছাড়া হাইজিন অ্যান্ড স্যানিটেশনের ব্যাপারে ছোট্ট করে একটু দেখে রাখবে, ঠিক আছে। সিমটমস অ্যান্ড প্রিভেনশন মেথডস না দেখলেও চলবে, ওকে। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট বেসিক্স, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট বেসিক্সের মধ্যে অনেক বড় জায়গা, আমি স্পেশালি জোর দিতে বলবো ফুড চেন অ্যান্ড ফুড ওয়েবস এই পার্টটার উপর। ইকোসিস্টেমের কম্পোনেন্টগুলোর উপরে জোর দেবে এবং কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, যত রকমের ন্যাচারাল রিসোর্সেস আছে, শক্তি আছে, সেইগুলো নিয়ে অচিরাচরিত শক্তি, চিরাচরিত শক্তি, হ্যাঁ না তা না, এইসব রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এবার স্যার কোন বই পড়বো, বই এর থেকে ভালো বন্ধু বই আর কিচ্ছু নেই। তোমার 9-10-এর বই সাতটাই হতে হবে এমন কোনো কথা নেই, তুমি 9-10-এর যে কোনো বই পড়তে পারো, সাতটার বই তো আমার মনে হয় লাইফ সায়েন্সের ক্ষেত্রে এর উপরে কিছু নেই। এবার চলে আসছি ফিজিক্যাল সায়েন্সে। ফিজিক্যাল সায়েন্সের সবাই এইটা 9 এবং 10-এর সিলেবাস, এইটা তো সবাই মোটামুটি জানো, এইটার ব্যাপারে কেউ অজানা কারুর কাছে নয়। এইবার আমার কোন চ্যাপ্টারগুলো থেকে এই বছর কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে সেইটা যদি দেখি, সেই অনুযায়ী আমি তোমাদের এখানে সাজিয়েছি প্রায়োরিটি অনুযায়ী। তোমরা যেইগুলোর উপরে জোর দেবে, ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারের উপরে জোর দাও খুব, এখান থেকে হিউজ নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে। আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে কোয়েশ্চেন আসতে পারে হাই মার্কসের। ম্যাটার স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ মানে পদার্থের অবস্থা, সেখান থেকে 2 থেকে 4 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। থার্মাল ফেনোমেনা 2 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড নিউক্লিয়াস 2 থেকে 4 মার্কস। কেমিক্যাল ক্যালকুলেশন 2 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। ইলেকট্রিসিটি অ্যান্ড কারেন্ট 2 থেকে 4 মার্কসের কোয়েশ্চেন। অ্যাসিড বেস সল্ট 1 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন। অর্গানিক কেমিস্ট্রি 1 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন। অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসার্নস থেকে 1 মার্কসের কোয়েশ্চেন। এটার কিন্তু হিউজ পসিবিলিটি এই জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসার। এবং তার সাথে এখানে যদি দেখি আমরা কিভাবে তোমরা প্রিপেয়ার করবে সেটার ব্যাপারে বলে রাখি। ফোর্স অ্যান্ড মোশনের থেকে হাই প্রায়োরিটি, এটা মাল্টিপল কোয়েশ্চেন্স ইয়ারলি প্রত্যেক বছর আসছে এখান থেকে। আর্কিমিডিস প্রিন্সিপাল রেগুলারলি আস্কড, প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, তার মানে এই দুটো তো আমার মাস্ট, এখান থেকে কোয়েশ্চেন আসছেই আসছে। এবং কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকা দরকার, এখানে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে, তার মানে এখানে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, মানে মুখস্থ করে চলে গেলাম হবে না, ঠিক আছে। বেসিক কনসেপ্ট এইটার ক্ষেত্রেও তোমার থাকতে হবে, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, এরকম হয়েছে, কিন্তু এই দুটো ফ্রিকুয়েন্ট ইয়ার মানে প্রত্যেক বছর এসছে। বেসিক অ্যাটমিক কনসেপ্ট অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি, এখান থেকে অ্যাটমিক স্ট্রাকচারের ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকে হয়েছে, এই রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড এবং অ্যাটমিক কনসেপ্ট রিলেটেড। বিভিন্ন রকমের যে থিওরিগুলো দিয়েছিল, বোর্ডস থিওরি, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন যে থিওরিগুলো আছে মোট কথা, ঠিক আছে। তো সেই জায়গাগুলো থেকে তোমার রাদারফোর্ডের থিওরি, এই থিওরিগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে। কেমিক্যাল ক্যালকুলেশন,
মোল কনসেপ্ট থেকে ভরিয়ে কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে? তো মোল কনসেপ্ট তোমাকে ভালোভাবে পড়তে হবে। ইলেকট্রিসিটি অ্যান্ড কারেন্ট, এখান থেকে ওহমস ল এবং সার্কিটের বেসিক্স, এখান থেকে সব কোয়েশ্চেনগুলো এসছে। অ্যাসিড বেস সল্টের ক্ষেত্রে এর প্রপার্টিজ এবং বিক্রিয়াগুলো, নিউট্রিলাইজেশন মানে বিক্রিয়াগুলো যেগুলো, সেইগুলো দিয়েছে, বিক্রিয়া থেকে কোয়েশ্চেন। অর্গ্যানিক কেমিস্ট্রি যে পার্টটা থেকে দিয়েছে, সিম্পল হাইড্রোকার্বনস, লিনিয়ার যেটা, এবং ফাংশনাল গ্রুপগুলো থেকে কোয়েশ্চেন দিয়েছে। এবং এনভায়রনমেন্টাল কনসার্নের ব্যাপারে পলিউশন এবং কনজারভেশন বেসিক্সের উপর কোয়েশ্চেন দিয়েছে। তো এইটাও তোমাদের দেখে রাখা দরকার। ওকে, বুঝতে পারছো ইম্পর্টেন্স কিভাবে সাজিয়ে এনেছি আমি? এই ক্লাসটা পারলে সেভ করে রেখে দেবে, একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে একবার শেয়ার করে রেখে দিও, যাতে তোমারও সেভ থেকে যায় এবং বন্ধুরাও জানতে পারে যে কোন জায়গা থেকে পড়তে হবে। আর আরেকটা কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে এইরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তো কি পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে টপিক ওয়াইজ তোমাদের ভেঙে দেখিয়ে দিয়েছি। যেমন ম্যাটার, যেটা পদার্থের অবস্থা, সেখান থেকে সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটের উপর পড়বে। প্রপার্টিজ অফ ম্যাটারের ব্যাপারে মাস, ভলিউম, ডেন্সিটি দ্বারা এটা কিভাবে এফেক্টেড হয়, চেঞ্জেস ইন স্টেট, মেল্টিং, বয়েলিং, সাবলিমেশনে কি চেঞ্জেস হয়, অ্যাটমিক স্ট্রাকচার বেসিক, এরকমভাবে দেখো তোমার ভেঙে 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 প্রত্যেকটা পয়েন্টকে আমি এখানে লিখে দিয়েছি, তোমাদের সেইভাবে পড়তে হবে। এখানে দেখো আমি যেখান থেকে কোয়েশ্চেন হতে পারে সেগুলো আমি, যেমন অ্যাসিড বেস সল্ট, এখানে কি বলেছি, প্রপার্টিজ এবং এক্সাম্পল পড়তে হবে। পিএইচ স্কেলের ব্যাপারে, ইন্ডিকেটরের ব্যাপারে পড়তে হবে এবং তাদের বিক্রিয়াগুলোর ব্যাপারে পড়লেই হয়ে যাবে, আর কিচ্ছু পড়তে হবে না। ঠিক তেমনি কেমিক্যাল বন্ডিংয়ের ক্ষেত্রে আয়নিক, কোভ্যালেন্ট বন্ড আর মেটালিক বন্ডিং বেসিক্স, এইটুকুনি পড়লেই হয়ে যাবে। তো ওইভাবে আমি তোমাদের এখানে সাজিয়ে দিয়েছি। যেমন এখানে হাইড্রোকার্বনসের ক্ষেত্রে কি পড়বে, অ্যালকেনস, অ্যালকিনস, অ্যালকাইন্স, আর ফাংশনাল গ্রুপের ব্যাপারে অ্যালকোহলস এবং অ্যাসিডগুলো পড়ে নাও, অর্গ্যানিক অ্যাসিড যেগুলো, সেগুলো পড়লেই অনেকটা তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানেও দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি অ্যান্ড কারেন্ট থেকে কোন জায়গায় জোর দিতে বলছি, ইলেকট্রিক কারেন্ট, ভোল্টেজ, রেসিস্ট্যান্স, এই তিনটে জায়গা, ওহমসের সূত্র এবং সিম্পল ইলেকট্রিক সার্কিট, এইটুকুনির উপরে জোর দিয়ে যাও, দেখো ম্যাক্সিমামই তুমি কমন পেয়ে যাবে। তো এইভাবে তোমাদের কিন্তু আমি সাজিয়ে পুরো দিয়ে দিয়েছি। যেমন এনভায়রনমেন্ট থেকে পলিউশন, এয়ার, ওয়াটার, সয়েল পড়ো, কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস পড়ো, আর রিনিউয়েবল, নন রিনিউয়েবল এনার্জি হয়ে যাবে। মেজারমেন্ট, ইউনিটস অ্যান্ড ডাইমেনশন সব কটা পড়তে হবে, কিচ্ছু ছাড়া যাবে না ওখানে। আর মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস, ঠিক আছে, মেজারমেন্ট এবং ফিজিক্যাল কোয়ান্টিটিস, এই পার্টটা পড়বে, ব্যাস কমপ্লিট। তো এইভাবে আমি সাজিয়ে দিয়েছি। এটার ক্ষেত্রেও বলবো একেবারে মানে ওষুধ হচ্ছে কি তোমার এটার জন্য, সেটা হচ্ছে তোমার 9-10-এর বই। এইবার আসো ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে তোমাদের টিচার ধরে ধরে পড়িয়েছেন। আমি আবারও বলবো, ডেসক্রিপটিভ তো এই পরীক্ষায় থাকে না, রিডিং কম্প্রিহেনশন এই পরীক্ষায় আসে না। এই পরীক্ষায় মেনলি জোর থাকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের উপর, সিনোনিমস, অ্যান্টোনিমস এর উপর। সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোনিমস লাগে না, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব কম দেয়, কিন্তু দেয়। স্পেলিং টেস্ট এবং ক্লোজ টেস্ট, এইগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, এইগুলোর উপরে জোর দেবে। পার্টস অফ স্পিচ পড়া খুব জরুরি, পার্টস অফ স্পিচ না পড়লে তোমরা জীবনেও এই পরীক্ষায় পাস করতে পারবে না, কারণ ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই পার্টস অফ স্পিচের উপরেই তোমার দাঁড়িয়ে থাকে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকেই করে। এছাড়া তোমরা যদি দেখো সেন্টেন্স কারেকশন দিয়ে থাকে, টেন্সের উপর জোর দিতে হবে, কনজাংশন, প্রিপোজিশন, টেন্স এর উপরে জোর দিতে হবে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের উপর জোর দিতে হবে, আর ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের উপর, ন্যারেশন, বাস, ঠিক আছে? ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এই বেসিক জিনিসগুলো করে গেলেই তুমি পরীক্ষায় সব কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর বেশি কিচ্ছু করার দরকার নেই। এইবার স্যার আমি ইংলিশে 100% কমন পেতে চাই, নাহলে আমার ইংলিশ হচ্ছে না। খুব সহজ একটা উপায় আছে ইংলিশে 100% কমন পাওয়ার, একটা ওয়েবসাইট বলছি, নাম হচ্ছে www.nic.in। এইখানে গেলে তোমরা পামডেট এইরকম প্রচুর পরীক্ষা পাবে। যেমন আমি তোমাদের একটু খুলে দেখিয়েই দিই, তাতে তোমাদের সুবিধা হবে। তো
দেখো এখানে তুমি সার্চ করো wbjeb.nic.in, এন্টার করো, খুলে গেল ওয়েবসাইট। এইবার এইখানে দেখো এক্সামিনেশন বলে একটা জায়গা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? মাথায় রাখবে এই পরীক্ষায় কোন কোন জায়গার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেবে। জেনপাজের যে ইংলিশের কোয়েশ্চেন আছে সেইটা তোমার এএনএম জিএনএম এ দেবে, আবার এএনএম জিএনএম এরটাই জেনপাজে দিতে পারে, ঠিক আছে? তো জেনপাজের যত ইংলিশ কোয়েশ্চেন আছে সেগুলো পড়বে। তারপরে জেইপিবিএন, হ্যাঁ যা যা এখানে পাপডেট পামডেট যা যা দেখতে পাচ্ছ এইগুলোর ইংলিশের প্রিভিয়াস ইয়ার তোমাকে পড়তে হবে। স্যার পাবো কোথায়? ধরো জেনপাজ ইউজির তুমি প্রিভিয়াস ইয়ার খুঁজতে চাইছো, জেনপাজ ইউজিতে ক্লিক করো, খুলে গেল। ওল্ড কোয়েশ্চেন পেপারে যাও, জেনপাজ, দেখতে পাচ্ছ ওল্ড কোয়েশ্চেন পেপার সব এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? স্যার পাপডেটের চাই, চলো পাপডেটে যাও। স্যার পাপডেটের চাই, দেখো পাপডেটের সব কোয়েশ্চেন দেওয়া আছে এখানে। তো তুমি যেইটা চাও সেইটাই তুমি পেয়ে যাবে, তোমাকে খালি চেষ্টা থাকতে হবে করার। ক্লিয়ার? ওকে, ভিডিওটা একটু বড় হচ্ছে, লং হচ্ছে, তবুও বলবো সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, খুব ইম্পর্টেন্ট। সবার ইংলিশ বই হিসাবে একটা হাইলাইটস অফ ইংলিশ গ্রামার বা এই বইটার সাথে রাখতে পারো, আদারওয়াইজ পেড ব্যাচে যারা আছো তাদের এটাও দরকার পড়বে না, আমাদের পেড ব্যাচে যা করানো হচ্ছে ওতেই হয়ে যাবে। এইবার আসছে একটা বড় প্রবলেমের জায়গা, ম্যাথামেটিক্স। স্যার ম্যাথামেটিক্সে কি পড়বো? ম্যাথামেটিক্সে এই চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, এইখানে যা যা দেখতে পাচ্ছ যত কিছু এগুলো তোমার সিলেবাসে রয়েছে। এইবার কোনটার উপরে জোর দেব স্যার? তো তার জন্য আমি এখানে একটা তোমাদের হিসাব বলছি, ঠিক আছে? মাথায় রাখবে এই ডিটেলসটা তুমি দেখতে পাচ্ছ, এই ডিটেলসের মধ্যে সংখ্যা তত্ত্ব থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে? তোমরা সংখ্যা তত্ত্ব থেকে এখানে প্রচুর কোয়েশ্চেন দেখতে পাবে। ক্লিয়ার? দেখো আমি তোমাদের এখানে সাজিয়ে এনেছি, এটা দেখতে পাবে নাম্বার সিস্টেম, 4 থেকে 6 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে হবে। অ্যালজেব্রা, বেসিক অ্যালজেব্রা থেকে 3 থেকে 5 মার্কসের কোয়েশ্চেন হবে। এখানে সাব টপিকগুলো সব এখানে দেওয়া আছে, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? পুরো সাজিয়ে এনেছি তোমাদের জন্য, একদম সিরিয়াসলি নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বারবার বলছি, নাহলে এই পরীক্ষা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে, আর বেশি সময় নেই। যা যা বলছি সেগুলোর উপরে জোর দাও। 3 থেকে 5 মার্কস পার্সেন্টেজ আর প্রফিট অ্যান্ড লস থেকে আসবে, রেশিও প্রপোর্শনের থেকে 2 থেকে 4 মার্কস, টাইম অ্যান্ড ওয়ার্ক 2 থেকে 3 মার্কস, স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স 2 থেকে 4 মার্কস, মেনসুরেশন 1 থেকে 3 মার্কস, ডেটা ইন্টারপ্রিটেশন 1 থেকে 2 মার্কস এবং সিম্পল জিওমেট্রি, এই সিম্পল জিওমেট্রি 1 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন হবে। এছাড়া মিসলেনিয়াস 1 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন তোমরা এখান থেকে পাবে। কি কি টাইপের কোয়েশ্চেন হতে পারে সব এখানে দেওয়া আছে সাইডে, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন হতে পারে। তো তোমরা এই জিনিসগুলো যদি পেতে হয় আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে? চলো এবার যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে ছিলাম, আমরা অঙ্ক পার করলাম। চলো অঙ্ক হয়ে গেছে, ম্যাথামেটিক্স বই, এই বইটা রাখতে পারো সুবীর দাসের, না রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইবার আসছি রিজনিং। রিজনিং এর এত চ্যাপ্টার হয় স্যার, এত চ্যাপ্টার কি আমি ধরে ধরে পড়বো? এতগুলো চ্যাপ্টার কি প্র্যাকটিস করব? মাথায় রাখবে এএনএম জিএনএম এ মাত্র 8খানা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয়ে থাকে, মাত্র 8খানা চ্যাপ্টার। স্যার 8খানা চ্যাপ্টার কি? পেড ব্যাচে যারা আছো তাদেরকে তো অনেক আগেই বলে দেওয়া হয়েছিল, আর যারা পেড ব্যাচে নেই তাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। সবার প্রথম নন ভার্বাল রিজনিং থেকে কোয়েশ্চেন আসে, ওয়ার্ড রিলেটেড প্রবলেম থেকে কোয়েশ্চেন আসে, অ্যানালজি থেকে আসে, অড ওয়ান আউট, নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, মিসিং নাম্বার ইন ফিগার অ্যান্ড ব্লাড রিলেশন। এর বাইরে একটাও কোয়েশ্চেন হয় না, এই 8খানা চ্যাপ্টারের থেকেই কোয়েশ্চেন হয়ে থাকে। যে এটাকে বুঝে গেছে তার বেশি খাটনি নেই, জিআইতে ফুল মার্কস পেয়ে যাবে আরামসে। এই 8খানা চ্যাপ্টার প্র্যাকটিস করো, পরীক্ষায় ফুল মার্কস নিয়ে চলে আসো, কারণ এই জিআইতে ফুল মার্কস পাওয়া খুবই ইজি, ঠিক আছে? এইবার স্যার জিকের সিলেবাস, জিকের কোনো সিলেবাস হয় না, পৃথিবীতে কোনোদিনও জিকের কোনো সিলেবাস ছিল না।
জিকে মানেই হচ্ছে জেনারেল নলেজ, যেখান থেকে ইচ্ছা কোয়েশ্চেন আসতে পারে। এই হলো টোটাল তোমার জিকের সিলেবাস। এখানে যা যা দেখতে পাচ্ছ এই সব কটা টপিক অন্তত পড়ে যাও, তাতেও তুমি 10 মার্কসের মধ্যে যাতে 5 থেকে 6 মার্কস পেতে পারো সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা করে দেবো। এছাড়া তো আমাদের ইউটিউব চ্যানেল আছেই, আসতে থাকবে পরীক্ষার আগে, ঠিক আছে? আর তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা দেখতে পাবে এখানে এই বইগুলো তোমাদের প্র্যাকটিস করতেই হবে। 1 নাম্বার সাতরা, অবশ্যই মাস্ট সাতরা করার পর আমাদের আড্ডা 247 এর বইটা করো। আড্ডা 247 এর বই করার পর সবার লাস্টে গিয়ে করবে তপতি। কেন সবার লাস্টে? কারণ এটা একটু হার্ড, এটা পারফেক্ট এক্সাম লেভেল, এটা তোমার বই থেকে ছেঁকে বার করা কোয়েশ্চেন, এটা তোমার এক্সাম লেভেল কোয়েশ্চেন, এটা তোমার এক্সাম লেভেলের বইয়ের থেকে টেক্সট বুক থেকে ছেঁকে বার করা কোয়েশ্চেন, আর এটা হচ্ছে কি একটু হাই লেভেলের কোয়েশ্চেন, যাতে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। এই 3টে বই একেবারে খেয়ে ফেলো প্র্যাকটিস করে, ওকে? তো আর কিছুই নয়, এইবার যেটা বলার যে এক্সাম কবে হতে পারে, এক্সামের ব্যাপারে একটু বলে রাখি। মেবি প্রবল সম্ভাবনা 19শে জুলাই ফর্ম বার করবে। 19শে জুলাই হয়তো ফর্ম বার করতে পারে, বা এর পরে ফর্ম বার করবে, এর আগে বার করার কোনো রকম আশা আমি দেখছি না, ঠিক আছে? যদি 19শে জুলাই ফর্ম বেরোয়, মাথায় রাখবে এইবার এএনএম, জিএনএম এবং জেনপাস একই সাথে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, টাইম পাবে না, ঠিক আছে? এএনএম, জিএনএম অ্যান্ড জেনপাস একই সাথে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, হয়তো 1 সপ্তাহ আগে পরে, ঠিক আছে? পরীক্ষাও 1 সপ্তাহ মতন আগে পরেই হয়ে যাবে। তো তার ফলে এই দুটো পরীক্ষাই প্রায় একই টাইমে যেহেতু তোমার শুরু হবে, তাই জন্য ধরে নাও জেনপাসের জন্য তোমরা টাইম পাবে এরপরে, ওই ফর্ম ফিল আপের পরে ওই অ্যাপ্রক্সিমেটলি 40 ডেজ, তার বেশি এরা টাইম দেবে না। এবার 40 ডেজ মতন হাতে টাইম পাবে ফর্ম বেরোবার সাথে সাথে। এএনএম, জিএনএম এর ক্ষেত্রে সেম, একটু হয়তো 40 থেকে একটু বেশি পাবে, কারণ এটার পরে এটা হবে, তো 50 ডেজ মতন টাইম পাবে, ওকে? এর থেকে বেশি টাইম পাবে না, হাত থেকে বেরিয়ে যাবে সব কিছু তারপরে, ঠিক আছে? তো জুলাইয়ে যদি হয়, আগস্ট সেপ্টেম্বরে, আগস্ট এন্ডে হয়তো পরীক্ষা হবে, ঠিক আছে? এবার যদি প্রিপারেশন না থাকে, যেই মুহূর্তে ফর্মটা বার করে দেবে সেই মুহূর্তে আমি জানি হাজার হাজার ছেলে মেয়ে বলবে পরীক্ষাটা পিছলে ভালো হয়, পরীক্ষাটা এখন যদি না হয় ভালো হয়, এই রকম ফিল আসবে সবার, তখন আর কিছু করার থাকবে না, সব হাত থেকে বেরিয়ে গেছে। তাই জন্য একটাই কথা বলবো, প্রিপারেশন করতে থাকো। আমি এই কারণেই এনেছি ভিডিওটা, যাতে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, ওকে? প্রিপারেশন বন্ধ করলেই সব শেষ হয়ে যাবে। যারা ডিমোটিভেট করার জন্য আসছে তারা নিজেরা প্রিপারেশন নিচ্ছে, তোমাকে ডিমোটিভেট করে দিচ্ছে যাতে তুমি এই কম্পিটিশন থেকে ছিটকে যাও। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, জয়েন হতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে জয়েন হয়ে যাও। তোমাদের এই গ্রুপে এই নোটসটা আমি প্রোভাইড করে দেবো, এছাড়া টেলিগ্রামেও আমি প্রোভাইড করে দেবো নোটস। আর যারা যারা এখনও পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তাদের একটাই কথা বলবো, এই নাম্বারটায় নয়, এই নাম্বারটা বাতিল হয়ে গেছে, এই নাম্বারে কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? এই নাম্বারে কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এই সব জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। হ্যাঁ, এখন দাম অনেক কমে গেছে, 799 টাকায় পেয়ে যাবে। রেকর্ডেড ভিডিও পুরোটাই, কারণ এখন আর লাইভ করানো সম্ভব নয়, রেকর্ডেড পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমাদের কৃতি ছাত্র আগের বারে। তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে, আমি দেখাতে দেখাতে হবো না, এত স্টুডেন্ট আমাদের এখান থেকে পাশ করেছে। পশ্চিমবঙ্গের এমন কোনো ইনস্টিটিউট মানে হসপিটাল নেই যেখানে আমাদের নার্স নেই। পশ্চিমবঙ্গে এমন কোনো সরকারি হসপিটাল নেই যেখানে আমাদের নার্সরা নেই, ওকে? তো সেই বুঝে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে, কোথায় প্রিপারেশান নেবে তোমরা ঠিক করবে। আর এখনও শেষ হচ্ছে না, দেখতেই পাচ্ছ এখনও অনেকজন আছে। যাই হোক, তোমরা অবশ্যই ব্যাচটা পারচেস করে নিতে পারো আমাদের অ্যাপের থ্রু দিয়ে, আর আমাদের সাথে ক্লাস স্টার্ট করতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।